হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা কিচেন হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার ফুচকা রেসিপি। আর ফুচকার ভর্তার জন্য 7 থেকে 8 ঘন্টা ডাবলি বোট গরুকে ভিজিয়ে রেখে 1 চা চামচ খাবার সোডা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য চুলোতে বসিয়ে দিলাম। আর বলক আসার পরেই স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম। ঢাকনা দিয়ে ডেকে মাত্র 8 থেকে 10 মিনিট জাল করে নিলেই ডাবলি বোটগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। ফুচকার ভর্তাটার জন্য আমি এখানে 250 গ্রাম ডাবলি বোট অ্যাড করলাম। এখন ডাবলি বোটগুলোকে 1 মিনিটের মতো চুলা বাড়িয়ে পানিটা শুকিয়ে নেব। আর এদিকে ফুচকাগুলো ভেজে নেব। তো আমি অলরেডি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়ে তেলটা যখন গরম হলো তখন একটা ফুচকা দিয়ে জাস্ট দেখলাম যে গরম হলো কিনা ভাজার জন্য। মাশাল্লাহ, ফুচকাটা সুন্দর হলো। তো অবশ্যই তেলটা গরম হতে হবে। তো চুলার হিটটা মিডিয়ামে রেখে ফুচকাগুলোকে ভাজতে হবে আর তেলটা অবশ্যই গরম হতে হবে। এভাবে আমি একটার পর একটা ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। তো একসাথে 4-5টা করেও ভেজে নিতে পারবেন। তেলটা গরম হলেই হবে আর তেলের পরিমাণটা বেশি দিলেই হবে। এতে করে সুন্দর ফুচকা হবে। ফুচকাগুলো দেখতে সুন্দর হলে খেতেও মজা হবে। বিকেলে সবাই মিলে ফুচকা খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। এখন আরও অফিস আদালত বন্ধ। সো ফ্রেন্ডস, দেশের যে ভয়াবহ অবস্থা, এখন আরও বাসায় সবাই নেট যোগাযোগ বন্ধ। সবকিছু বন্ধ থাকলেও খাবার দাবার তো আর বন্ধ নেই। এ সময় আরো উল্টো নতুন নতুন রেসিপি করতে হয়। আর আমরা মহিলাদের জন্য তো আর লকডাউন, শাটডাউন বা কারফুজারি কিছুই নেই। তাই আমাদের রান্না বান্না যত জীবন বাঁচবো এটা চলবেই, নতুন নতুন রেসিপি করা। সব মিলিয়ে রান্না বান্নাগুলো হচ্ছে আমার কাছে একটা শখ। পরিবারের ছোট বড় সদস্য সবাইকে খাওয়াতে আনন্দই লাগে। সো ফ্রেন্ডস, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর এদিকে এক এক করে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আমার এই আজকের ফুচকা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি অন রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। সো ফ্রেন্ডস, দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো অলরেডি ফুচকাগুলো ভাজা শেষ। এখন আমি ফুচকার ভর্তাটা রেডি করব। ফুচকার ভর্তার টক এই দুইটা জিনিসই হচ্ছে মেন। আর এই দুইটা জিনিসই মজা করে বানাতে হয়। ভর্তার জন্য প্রথমে একটা বাটিতে ডাবলি বুট সেদ্ধগুলো নিলাম, সাথে 2টা আলু সিদ্ধ ছোট ছোট টুকরো করে নিলাম, আর সাথে 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি, একটা শসা কুচি, 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম। সাথে আরও অ্যাড করে নেব কাঁচামরিচ, 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি, তেলে ভাজা শুকনো মরিচ 3 থেকে 4টা, স্বাদ মতো লবণ অ্যাড করে ভর্তাটাকে সব উপকরণ দিয়ে মিশিয়ে নেব। ফুচকার ভর্তাটা পারফেক্টভাবে বানাতে হয়, কারণ ফুচকার ভর্তাটা ভালো হলে ফুচকাটাও খেতে অসাধারণ লাগে। ফুচকার ভর্তাতে অনেকে আরও অনেক উপকরণ মিশিয়ে নেয়। তো আমার হাতের কাছে ছিল এই উপকরণগুলোই আমি দিয়ে সুন্দর অ্যান্ড পারফেক্টভাবে ভর্তাটা বানিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হবে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আমার ভিডিওটা দেখে। এখন তৈরি করব ফুচকার মজাদার টক। আর এই টকের জন্য একটা লেবু থেকে রসটা নিলাম, সাথে অ্যাড করে নিলাম পুদিনা পাতার রস, সাথে আরও অ্যাড করে নিলাম তেঁতুলের রস। পুদিনা পাতা ব্লেন্ড করার সময় 2টা কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, 1 টুকরো আদা আর বিট লবণ অ্যাড করে নিলাম। তো সাথে এখন অ্যাড করে নিলাম পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সাথে অ্যাড করে নেব খাবার নর্মাল পানি। ফুচকার টকটাকে যতটা সুন্দরভাবে বানানো যাবে ফুচকাটা খেতে অসম্ভব স্বাদ হবে। পানি অ্যাড করার পর এখন অ্যাড করে নেব স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, ভাজা 2টা শুকনো মরিচের গুঁড়ো, আর দেখার সৌন্দর্যের জন্য 4 থেকে 5 টুকরো পাতলা করে লেবু স্লাইড করে নিলাম। এবার টকটাকে ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নেব চিনি এবং সবগুলো উপকরণের সাথে। সাথে অ্যাড করে নেব স্বাদ বাড়ানোর জন্য ভাজা জিরা গুঁড়ো অ্যান্ড ধনিয়া গুঁড়ো আর সেদ্ধ কয়েকটা ডাবলি। এখন সবগুলো উপকরণের সাথে টকটাকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে টকের সিমিল অ্যান্ড টেস্ট পারফেক্ট হয়। সো ফ্রেন্ডস, ফাইনালি আমার টকের লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আর এদিকে দেখুন সবগুলো ফুচকা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। একটা একটা করে সবগুলো ফুচকাকে এভাবে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে এক সাইড দিয়ে ভেঙে এভাবে ভর্তাটা দিয়ে দেব। তো একটা একটা করে এভাবে আমি সবগুলো ফুচকার মধ্যে ভর্তাটা দিয়ে দিচ্ছি। ফুচকার ভর্তাটা অ্যাড করার পর ফুচকাগুলোকে টক দিয়ে খেতে কি যে অসাধারণ লাগবে। যারা ফুচকা লাভার তারাই শুধু এটা স্বাদ বুঝবে। সো ফ্রেন্ডস, আপনারা রাস্তাঘাটে, ফুটপাতে বা হোটেলে ফুচকা খেতে যেতে হবে না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। নিজের হাতে বানানো ফুচকাটায় কতটা অসম্ভব মজা হয়। ফুচকার ভর্তাটা টকটা বানাতে পারলেই রেডিমেড ফুচকাটা বাজারে পাওয়া যায়, শুধু তেলে ভেজে নিলেই হবে। ফুচকাগুলোকে পরিবেশনের জন্য
ফুচকাগুলোর উপরে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং ডিমটাকে মেশিনের সাহায্যে জুড়ো করে উপরে সাজিয়ে দিলাম। এখন ফুচকাগুলোকে টক দিয়ে খেতে অসম্ভব মজা হবে। সো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না। পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।